আমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও 20টা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। প্রথম প্রশ্ন যেটা বলেছে, এক জাতি এক নির্বাচন বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই প্রস্তাবের মূল উদ্দেশ্য কি? এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো সব নির্বাচনের একসাথে আয়োজন করা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন, ভারতের কোন সংস্থা কৃত্রিম সূর্য বা আর্টিফিশিয়াল সান প্রকল্পে কাজ করছে? ভারতের আইটিইআর ইন্ডিয়া এই সংস্থা আর্টিফিশিয়াল সান প্রকল্পে কাজ করছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি। পরের প্রশ্ন, নেতি নেতি নীতি কোন দর্শনের অন্তর্গত? নেতি নেতি নীতি অন্তর্গত বেদান্ত দর্শনের। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন, ভারতের পঞ্চম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে? অর্থাৎ ভারতের পঞ্চমতম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র নির্মিত হচ্ছে যেখানে, সেটি হলো তামিলনাড়ুর কুলাশেখরাপট্টিতে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি। পরের প্রশ্ন, মিশন লাইফ কর্মসূচি কার সাথে সম্পর্কিত? এই মিশন লাইফ কর্মসূচি সম্পর্কিত পরিবেশ সংরক্ষণের সাথে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি, পরিবেশ সংরক্ষণ। পরের প্রশ্ন, পঞ্চমিত নীতি ভারতের কোন আন্তর্জাতিক প্রতিশ্রুতির অংশ? এই পঞ্চমিত নীতি ভারতের ক্লাইমেট কনফারেন্স আন্তর্জাতিক প্রতিশ্রুতির অন্তর্গত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন, কোন রাজ্য গ্রিন হাইড্রোজেন পলিসি প্রথম প্রণয়ন করেছে? গ্রিন হাইড্রোজেন পলিসি প্রথম প্রণয়ন করেছে যে রাজ্য, সেটি হলো গুজরাট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ। পরের প্রশ্ন, অগ্নি প্রাইম কী ধরনের প্রকল্প? অগ্নি প্রাইম হলো একটি ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন, ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে বেঙ্গালুরুতে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন, ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট মূলত কি নিয়ন্ত্রণ করে? ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট মূলত নিয়ন্ত্রণ করে তথ্য নিরাপত্তাকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ। পরের প্রশ্ন, ভিব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম কোন এলাকায় উন্নয়নের উদ্দেশ্যে গৃহীত হয়েছে? ভিব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম এই প্রকল্পটি গৃহীত হয়েছে সীমান্ত অঞ্চলের গ্রামগুলিকে বা এলাকাগুলিকে উন্নত করার জন্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি, সীমান্ত অঞ্চল। পরের প্রশ্ন, সেমিকন ইন্ডিয়া প্রোগ্রাম কিসের বিকাশের জন্য? সেমিকন ইন্ডিয়া প্রোগ্রাম এটি সেমিকন্ডাক্টর উৎপাদনের বিকাশের জন্য গৃহীত একটি প্রোগ্রাম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল সেমিকন্ডাক্টর উৎপাদন। পরের প্রশ্ন, আইএনএস ভিক্রান্ট কি? এই আইএনএস ভিক্রান্ট হলো একটি বিমানবাহী রণতরী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন, ভারতের ন্যাশনাল লজিস্টিক্স পলিসি এর লক্ষ্য কি? ভারতের ন্যাশনাল লজিস্টিক্স পলিসি এর লক্ষ্য হল সরবরাহ শৃঙ্খল দক্ষতা বৃদ্ধি করা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন, ভারত নেট প্রজেক্ট এর মূল উদ্দেশ্য কি? ভারত নেট প্রজেক্ট এর মূল উদ্দেশ্য হল প্রত্যেকটি গ্রামে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ।
পরের প্রশ্ন, পিএম শ্রী স্কুলস কোন বিষয়ে সংস্কার আনে? পিএম শ্রী স্কুলস এই বিষয়টি বা এই প্রকল্পটি যে বিষয়ে সংস্কার আনে সেটি হলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন, ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস পদের ভূমিকা কী? ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ এই পদের ভূমিকা হলো তিন বাহিনীর সমন্বয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ। পরের প্রশ্ন, ইউরিয়া গোল্ড কি? ইউরিয়া গোল্ড হলো সালফার মিশ্রিত ইউরিয়া সার এর উৎপাদন বৃদ্ধি করা। এই প্রকল্পের বা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি। পরের প্রশ্ন, গতি শক্তি মিশন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? গতি শক্তি মিশন এটি যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেটি হলো অবকাঠামো উন্নয়ন করা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কর্মযোগী ভারত কর্মসূচি কার জন্য চালু হয়েছে? কর্মযোগী ভারত এই কর্মসূচি চালু হয়েছে সরকারি কর্মচারীদের জন্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি।